ভাইয়া এখানে 7 লাখ টাকা আছে ভাইয়া। হ্যাঁ 10 থাকার কথা ছিল, মানে একটু ক্রাইসিস মনে বুঝুন না, ব্যাংকও দিতে চায় না। 7 লাখ টাকা আছে। ভাইকে বলছেন? হ্যাঁ বলছি। সাথে কথা বলছেন? হ্যাঁ আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে আপাতত। আচ্ছা, মানে এটা ভাই জানেন তো 7 আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ আপনারা নিশ্চয়ই ভাবতেছেন এরা কারা। ওখানে একজন মহিলা একজন মানুষকে 10 লাখ টাকা দেওয়ার কথা, কিন্তু মহিলা দিল কত? 7 লাখ। বলতেছে বড় ভাই জানে 10 লাখের মধ্যে 7 লাখ দেওয়া হয়েছে। কারণ আপনারা ভাবতেছেন এই মানুষ দুইটা কে, মহিলাটা কে আর এই পুরুষ মানুষটাই বা কে। আর এই ঘটনাটা কোথায় ঘটছে? এই ঘটনাটা ঘটছে ঢাকা বসুন্ধরা এলাকায়। আর যেই লোকটাকে দেখতেছেন টাকা নিল, ওই লোকটা হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন তার নাম। আর ওই মহিলাকে ওইটা আমি সঠিক জানি না, তবে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টির যে সদস্য, ওকে তো আপনারাও চিনেন, আমিও মোটামুটি চিনি। এবং প্রশ্ন হচ্ছে এই মহিলা কিসের জন্য 10 লাখ টাকা ওই লোককে দেওয়ার কথা, তার মধ্যে 7 লাখ টাকা দিল। আবার একজন বড় ভাই আছে, সেও জানে যে 10 লাখের মধ্যে 7 লাখ দেওয়া হচ্ছে। এই জাতীয় নাগরিক পার্টির সদস্য ইমামুর রশিদ ইমন কিসের টাকা নিল? ওই মহিলাকে কোনোভাবে ব্ল্যাকমেল করা হয়নি তো, জিম্মি করা হয়নি তো, ওই মহিলার কাউকে জিম্মি করে টাকা আদায় করে নিত? এমনও তো হতে পারে ওই মহিলার ছেলে মেয়ে বা সন্তান বা কাউকে তারা জিম্মি করে রাখছে, তার বিনিময়ে 10 লাখ টাকা চাইছে, মহিলা 7 লাখ টাকা নিয়ে আসছে, এমনও তো হইতে পারে। আমার মনে হয় এই এনসিপির সদস্যকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই বিষয়টা বেরিয়ে আসবে। আপনাদের কি মনে হয়? নাহলে শুধু শুধু একজন মহিলা গাড়ি নিয়ে এসে তাকে 10 লাখ টাকার মধ্যে 7 লাখ টাকা দিবে কেন, আর তাকে এভাবে লুকিয়ে নিবে কেন? এই প্রশ্নগুলো আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কারণ আসল সত্য কি, কেন এই মহিলা ওকে টাকা দিল, আর বড় ভাই কে 10 লাখ দেওয়ার কথা 7 লাখে কেন দিল, এটা আমার মাথায় ঢুকতেছে না। আপনাদের কি মনে হয়? একটু ধারণা দিবেন।